হ্যালো, হ্যালো, আদাব ভাই, সাউন্ড ঠিক আছে? ওয়ালাইকুম সালাম। তোমরা কি শব্দ সাউন্ড সব ক্লিয়ার শুনতে পাচ্ছ? আলহামদুলিল্লাহ। ঠিক আছে। ওই পাশে দেখি। আলহামদুলিল্লাহ। তোমরা শব্দ শুনতে পাচ্ছ কিনা সে বলো, সাউন্ড ক্লিয়ার কিনা? সাউন্ড ক্লিয়ার কিনা? কম বলছে। হুম, সাউন্ড কম তাই বলছে। এবার ক্লিয়ার কিনা দেখো, এবার সমস্যা হবে না। তাহলে ফাংশনের পাওয়ার ফাংশন সংক্রান্ত ওই অংশটা আমরা শেষ করেছিলাম। হ্যাঁ কি? হ্যাঁ, ডিফারেন্সিয়েশন নিতে পারবো। তারপরে আমরা ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন শিখতেছিলাম, সেগুলো এখন করব। আজকে আমরা আরো বেশ কিছু আইটেমের অঙ্ক করব, অবশ্য দেখা যাক। দেখো, প্রবলেম লেখা লন অফ এক্স ওয়াই এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হলে ডিডেক্স অফ ওয়াই এর মান নির্ণয় করতে হবে। আমরা কিন্তু গতদিন বলেছি ইমপ্লিসিট ফাংশন মানে অব্যক্ত ফাংশন, অর্থাৎ এক্স ওয়াই এর ইকুয়েশন থেকে ডিডেক্স অফ ওয়াই নির্ণয় করতে হবে আর কি, রাইট? তো আমি যে অঙ্কটা নিয়েছি সেটা একটু দেখো। আচ্ছা, এটা আরো একটা অঙ্ক এরকম হয়ে আছে, লন অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এই অঙ্কটা বিআইটি, যখন রুয়েট কুয়েট চুয়েটের প্রাক্তন নাম ছিল বিআইটি 99-2000 ছিল, বুঝলা? বিআইটি মানে হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি, ঠিক আছে? তো যাই হোক, তো এটা আসেনি এখন পর্যন্ত, বাট এই ধরনের হতে পারে যে এখান থেকে হলে ডিডেক্স অফ ওয়াই ইকুয়াল টু হোয়াট। তাহলে এক নম্বরটা সলভ করতেছি। লন অফ এক্স ওয়াই এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ার। দেখো তাহলে বা আমরা জানি দুটা জিনিস যদি গুণ আকারে থাকে তার লগারিদমিক থাকলে সেটা প্লাস হয়ে যায়। তাহলে লন এক্স প্লাস লন ওয়াই এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এটা এখন আমার এক্স ওয়াই এর একটা ইকুয়েশন। এখন তুমি লিখবা এখানে ডি ডাব্লিউ আর টু এক্স, ডি ডাব্লিউ আর টু এক্স ইন বোথ সাইডস, অর্থাৎ উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে দেখো এটা লন এক্স, এক্স এর সাপেক্ষে লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x প্লাস, এখানে কাউকে ভুল বলিনি আমি, এটাকে এক্স বলতে হবে। এক্স এর সাপেক্ষে লন ওয়াই ডিফারেন্সিয়েশন 1/y কিন্তু ডিডি অফ ওয়াই, অর্থাৎ কাটফাড়া দিতে হবে, রাইট? যেহেতু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, লনের পরে একটা এক্স থাকা উচিত ছিল, তাহলে লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x। ওকে, কাকে এক্স বললাম? ওয়াই কে, ওয়াই এর কাটফাড়া দিলাম ডিডি অফ ওয়াই। এটা ইকুয়াল টু এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, তাহলে কোনো ভুল বলিনি এখানে, প্লাস এক্স এর সাপেক্ষে এখানে এক্স স্কোয়ার থাকতে হতো, তাহলে ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2y, মনে করলাম এটা এক্স স্কোয়ারই আছে, তাহলে ভুল এক্স কে, ওয়াই হচ্ছে ভুল এক্স, এর কাটফাড়া কত? ডিডি অফ ওয়াই। কি ক্লিয়ার? আমার দরকার কিন্তু ডিডি অফ ওয়াই। তাহলে বা বাম পাশে পার করে নিয়ে আসলে 1/y, মানে এই দুটো এক জায়গায় নিয়ে আসবো, নিয়ে আসে ডিডি অফ ওয়াই কমন নেব, 1/y মাইনাস 2y ইন্টু ডিডি অফ ওয়াই, এটা ইকুয়াল টু 2x মাইনাস 1/x। কি ক্লিয়ার? বাহ, এখানে লসাগু করলে 1 মাইনাস 2y স্কোয়ার বাই ওয়াই ইন্টু ডিডি অফ ওয়াই ইকুয়াল টু, লসাগু করলে 2x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x। তাহলে অতএব ডিডি অফ ওয়াই এটা ইকুয়াল টু ওয়াই গুণ হবে, এটা তার ভাগ হবে, তাহলে y ডিভাইডেড বাই x ইন্টু 2x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 2y স্কোয়ার। কি ক্লিয়ার? দেখো তো বোঝা গেছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, কোনো ভেজাল আছে? হ্যালো, ক্লাসে আছে, পরে ফোন দিতে হবে 9টার পরে। কি ক্লিয়ার? বড় কোনো সমস্যা আছে? বোঝা গেছে কিনা? ক্লিয়ার ভাইজান? ওকে, বেজললেস সেটা বুঝলাম। তাহলে পরেরটা করো তোমরা, দ্বিতীয়টার অ্যান্সার তোমরা করো, দ্বিতীয়টার অ্যান্সার করো। দ্বিতীয়টার অ্যান্সার করো। দ্বিতীয়টার অ্যান্সার করো তাড়াতাড়ি, কোনো কথা হবে না। দ্বিতীয়টা কিন্তু অনেক বোর্ড পরীক্ষায় এসছে, দ্বিতীয়টা বোর্ড পরীক্ষায় এসছে, দ্বিতীয়টা বিআইটিতে
99 2000 এসছে, ঢাকা বোর্ডে 2003 এসছে, রাজশাহী বোর্ডে 2005 এবং 2012 এসছে, কুমিল্লা বোর্ডে 2006 এসছে, দিনাজপুর বোর্ড 2015 এসছে। পরেরটা এসছে y ইন্টু x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইন্টু 1 মাইনাস y। একজন অ্যান্সার করে দিয়েছে, ওয়াও এক্সিলেন্ট। দেখো পরেরটা ইতিমধ্যে যারা করেছে তাদেরকে ধন্যবাদ। এটা ইকুয়াল টু x প্লাস ওয়াই, রাইট? অতএব ln x প্লাস ln y ইকুয়াল টু x প্লাস ওয়াই। তারপরে কি করব, dw r2x, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, কোনো ভুল বলিনি। ln y এর ডিফারেন্সিয়েশন 1/y ddx of y ইকুয়াল টু 1 x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1, x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন ddx of y। এটা আমরা সবাই জানি, x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1, x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন ddx of y। এবার এটা এই পাশে পার করব, এটাকে ওই পাশে পার করব, তার মানে 1/y minus 1 into ddx of y, this equal to 1 minus 1/x, this equal to 1 minus y by y into ddx of y equal to x minus 1 by x। বা ddx of y এটা ইকুয়াল টু y by x into x minus 1 divided by 1 minus y। দেখো তো সবার মিলেছে কিনা? মিলেছে ভাইজান? ক্লিয়ার সবার? ভেরি গুড, ভেরি গুড, সবার মিলেছে, আলহামদুলিল্লাহ। তোমরা কিন্তু ভালোই অঙ্ক পারো এখন, জানো? এই মহামারীতে তোমরা ভালোই অঙ্ক শিখে নিয়েছো। এবার আসো, আমি এবার একটা অঙ্ক করব, ওকে? সেটা হচ্ছে এরকম, গতদিনও লিখেছিলাম মনে হয় অঙ্কটা। ব্যাপারটা এরকম যে মনে করো এখানে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস মনে করো ওয়াই কিউব মাইনাস 7 ইকুয়াল 0। এটাকে ভালোভাবে শিখি। এটা হলে ddx of y equal to what? এটা ইকুয়াল টু হোয়াট? তো আমি নর্মাল নিয়মে ডিফারেন্সিয়েশন করব, ওকে? দেখো এখানে সরাসরি লিখতেছি আগে dw r2x, অর্থাৎ x এর সাপেক্ষে আগে ডিফারেন্সিয়েশন করে নেব। তাহলে x এর সাপেক্ষে x কিউবের ডিফারেন্সিয়েশন 3x স্কয়ার প্লাস 3 ইনটু, এখানে আবার দুইটা ফাংশন গুণাকারে আছে, এখানে দুইটা ফাংশন গুণাকারে আছে। দেখো x কিউবের ডিফারেন্সিয়েশন লিখেছে এখানে, আর এটা ডিফারেন্সিয়েশন করতে গিয়ে 3 তো ধ্রুবক বাইরে রেখে দিয়েছি, বাকি আছে x স্কয়ার ইনটু y। তাহলে প্রথমটা স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন ddx অফ y প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটার ডিফারেন্সিয়েশন 2x। দেখো কিচ্ছু করিনি, x স্কয়ার স্থির, y এর ডিফারেন্সিয়েশন প্লাস y স্থির, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন। তাহলে এই অংশের ডিফারেন্সিয়েশন কমপ্লিট। একবারে খুবই ঠান্ডা মাথায়, মানে ঠান্ডা ব্রেনে নীরব
ভাবে মানে নীরব প্রতিবাদ জানাতে হয় আর কি, প্লাস ওয়াই কিউবের ডিফারেন্সিয়েশন। ওয়াই কিউব মানে আমরা যেহেতু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে আমরা মনে করবো এটা এখানে এক্স কিউব আছে, তাহলে এক্স কিউবের ডিফারেন্সিয়েশন 3x স্কয়ার। ভুল এক্স স্কয়ার বলেছি আমি, কিন্তু কাকে ভুল বলেছি? ওয়াই কে। তাহলে ওয়াই এর কাপড়া কত? ddx অফ ওয়াই। ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন 0 লিখলাম না, ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের প্রত্যেকটা পদের ডিফারেন্সিয়েশন। বলো এইটুকু কোন জায়গায় বুঝতে সমস্যা হয়েছে কিনা, এটুকু আমাকে বলো। হয়েছে? কথা বলো না। হয়েছে? কি ক্লিয়ার বাবা? ক্লিয়ার? এইটুকু বুঝেছো তাই না? মাসুম হাসান মৌ, তাইবা ইসলাম, না ভাই সমস্যা নাই, ক্লিয়ার, ভেরি গুড, কোনো সমস্যা নাই। এখন আসো, আমার কিন্তু প্রয়োজন ddx অফ ওয়াই। তাহলে বাহ, এটা হচ্ছে 3x স্কয়ার প্লাস 3x স্কয়ার ইন্টু ddx অফ ওয়াই গুণ করে নিচ্ছি, প্লাস এখানে থাকবে তোমার 3 × 6xy প্লাস 3y স্কয়ার ইন্টু ddx অফ ওয়াই, এটা ইকুয়াল টু 0। আমার কিন্তু এই দুটা টার্ম বাম পাশে রেখে সবগুলোকে ডানে পার করব। তাহলে বাহ, এই দুটা থেকে যদি ddx অফ y কমন নেই, 3x স্কয়ার প্লাস 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার into ddx of y, ওকে। তাহলে আমি এই দুটা টার্ম, যে দুটা টার্ম আমার প্রয়োজন, বাম পাশে রেখে দিলাম, দিয়ে ডান পাশে সবগুলোকে পার করে দেবো। তাহলে এটা পার হবে, এটাও পার হবে, রাইট? তাহলে এটা যদি এটা পার হয়, তাহলে মাইনাস কমন নেই, 3x স্কয়ার প্লাস 6xy। তাহলে অতএব ddx of y equal to minus 3x square plus 6xy divided by 3x square plus 3y square। এটাই অ্যান্সার। কি ক্লিয়ার? ও জুয়েল ভাই, আপনার ওখানে ক্লাস নেওয়ার কথা ছিল, এটা সত্য, এবং সেটা 5:40 ক্লাস নিতে চাইছিলাম ভাই। আমি মানে বিকালে ঘুমাই গেছিলাম, মানে ঘুম থেকে উঠে দেখি 6:30 বাজে। এই জন্য তাড়াতাড়ি করে উঠে একটা ধুপি খাইলাম, মানে ওই যে আমরা গ্রামের ভাষায় আমাদের ওইদিকে ভাগা বলে, ওই ধুপি খাইয়ে ক্লাস নিচ্ছি। কেন? আসতেছি ভাই, আসতেছি। ওকে, তাহলে এটুকু ক্লিয়ার কিনা বলো? তাহলে দেখো, এই সমীকরণ থেকে আমরা ddx অফ y যেটা বের করলাম, যে মানটা আসলো, এখন এই অঙ্কটা বেশিরভাগ দেখা গেছে ইউনিভার্সিটি এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে এমসিকিউ এ প্রচুর আসে। আর এমসিকিউ যদি আসে, তোমরাই বলো, এমসিকিউ যদি আসে, তাহলে এই জিনিসটা এমসিকিউ এ যদি 45 সেকেন্ডে করতে হয়, এটা কি সম্ভব করা? বলো, হয়েছে? সাবরিনা শম্পা আমাদের এদিকে ভাগা বলে ভাইয়া। হ্যাঁ, ঠিকই বলেছ। এবারে দেখো, এই জিনিসটা আমরা এখন অন্য একটা ভাবে করব। হ্যাঁ, সেটা হচ্ছে এরকম, আমি ইকুয়েশনটা দিয়েছিলাম এরকম, এক্স কিউব প্লাস 3x স্কয়ার ওয়াই প্লাস y কিউব মাইনাস 7
ইকুয়াল টু 0। অনেক কিছু মানে অতিক্রম করার পরে আমরা এটার অ্যান্সার পাইছিলাম, একটু আগে যেটা করেছিলাম ওইটা রিটার্নে করা যাবে। এমসিকিউ এর জন্য একটা বুদ্ধি শিখো তোমরা, শোনো। সরাসরি এখান থেকে ডিডেক্স অফ ওয়াই নির্ণয় করা যায়। কোন একটা এক্স ওয়াই এর সমীকরণ থেকে সরাসরি ডিডেক্স অফ ওয়াই বের করার জন্য এখানে একটা মাইনাস দিবা আজীবন, দেওয়ার পরে এখানে একটা টান দিবা প্রাণ থেকে, তারপর এখানে লিখো এক্স এর সাপেক্ষে, আমি যেটা বলতেছি সেটা আগে লিখো তারপরে বলে দিচ্ছি আমি। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, নিচে লিখবা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ডি সাপেক্স পি দিয়ে বুঝাইছি আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এই পুরা সমীকরণটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে লিখবো লবে আর ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে লিখবো হরে। অর্থাৎ যখন আমি এখানে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব তখন এক্স বাদে সবাইকে ধ্রুবক চিন্তা করতে হবে। যখন আমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন ওয়াই বাদে সবাইকে ধ্রুবক। আমাদের কি মনে আছে প্রথম দিকে শিখেছিলাম এক্স এর সাপেক্ষে যে কোনো ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন 0। অর্থাৎ আমি যখন এখানে বলতেছি এই জিনিসটাকে সংক্ষেপে বলা হয় মাইনাস এফ সাফিক্স এক্স ডিভাইডেড বাই এফ সাফিক্স ওয়াই। অর্থাৎ এফ সাফিক্স এক্স মানে কি, এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। অর্থাৎ যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব কেবলমাত্র যে যে পদে এক্স আছে সেই পদটুকু ডিফারেন্সিয়েশন করতে হয়, বাকিগুলো 0, বাকিগুলো ধ্রুবক চিন্তা করতে হয়। রাইট? আমি কি বুঝাইতে পারলাম ব্যাপারটা? এভাবে আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা? আবার বলছি, যখন আমি এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, দেখো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এই পদে এক্স আছে, এই পদে এক্স আছে, অর্থাৎ এই দুটো পদের ডিফারেন্সিয়েশন করব। যখন আমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন এই পদটা ডিফারেন্সিয়েশন করব আর এই পদটা ডিফারেন্সিয়েশন করব, বাকি কোনোটারই ডিফারেন্সিয়েশন করব না। অর্থাৎ বাকিগুলো ধ্রুবক, ওয়াই এর সাপেক্ষে বাকিগুলো ধ্রুবক চিন্তা করতে হবে তোমাকে। কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এখন আমরা এই মোতাবেক যদি অঙ্কটা করি তাহলে অনেক সহজ হবে। তাহলে ডিডেক্স অফ ওয়াই এটা ইকুয়াল টু মাইনাস টান দেব প্রাণ থেকে, লবে কার কার ডিফারেন্সিয়েশন করব এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর সাপেক্ষে এক্স কিউবের ডিফারেন্সিয়েশন 3x স্কয়ার, আর এখানে দেখো এখানে কিন্তু x স্কয়ারের ডিফারেন্সিয়েশন হবে, 3y টা থেকে যাবে, তাহলে প্লাস 3y ইনটু x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x, আর কিচ্ছু করা লাগবে না, আর কোনো পদে x নাই। সুতরাং অন্যান্য যে সকল পদ আছে সবকটা পদের ডিফারেন্সিয়েশন 0, অর্থাৎ x এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব তখন বাকি সবাই ধ্রুবক। আবার দেখো এখানে x স্কয়ারের সাথে 3y গুণ আকারে ছিল বলে আমরা জানি কোন একটা চলকের সাথে কোন একটা ধ্রুবক যখন গুণ আকারে থাকে ডিফারেন্সিয়েশন করার পরে ওই ধ্রুবকটাও গুণ হয়ে থাকে। কি ক্লিয়ার? তাহলে এটা কি করলাম আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, অর্থাৎ যে সকল পদে x আছে সেই পদগুলোর x এর টার্মগুলোকে ডিফারেন্সিয়েশন করলাম, অর্থাৎ x কিউবের ডিফারেন্সিয়েশন 3x স্কয়ার, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x। কি ক্লিয়ার? ডিভাইডেড বাই y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এবারে ইউ হ্যাভ টু দেখতে হবে কোন কোন পদে y আছে। রাইট? তাহলে এই পদে y আছে, এই পদে y আছে, তাহলে y এর সাপেক্ষে, তাহলে y বাদে যা আছে সেটা লিখে নাও আগে, তাহলে 3x স্কয়ার, y এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন 1, y এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন মানে এটা dy অফ y, y এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন হয় 1, x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন হয় 1, তাহলে y এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন 1 লিখলাম না, প্লাস y এর সাপেক্ষে y কিউবের ডিফারেন্সিয়েশন 3y স্কয়ার। অ্যানসার শেষ। এটাই অ্যানসার, কিন্তু এক লাইনে অ্যানসার হয়ে গেল। কি ক্লিয়ার? তাহলে মাইনাস লবে হবে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আর হরে হবে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। ক্লিয়ার বুঝেছো কিনা সেটা বলো একটু তোমরা। কোনো ভেজাল আছে কি?
কথা বলো না প্লিজ, খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এটা। কি ক্লিয়ার? দেখো এক লাইনে কিন্তু অঙ্কের অ্যান্সার একবার তামা তামা করে ফেলেছি। তাহলে কি করব, যখন আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব কেবলমাত্র এক্স এর টার্মটাকে ডিফারেন্সিয়েশন করব, ওকে। আর যখন আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব ওয়াই সম্বলিত রাশিগুলোকে শুধু ডিফারেন্সিয়েশন করব, বাকিগুলোকে ধ্রুবক চিন্তা করতে হবে, ওকে। ভেরি গুড। তাহলে আমরা ডিডেক্স অফ ওয়াই এরকম বের করতে পারবো, রাইট? এবার আসো, তাহলে আরো তো একটা অঙ্ক দিয়ে দিই। এরকম বহুত অঙ্ক এসছে, যেমন দেখো, তোমরা তো বিশ্বাস করবা না, তোমরা তো বিশ্বাস করবা ভুট্টু সাহেবকে। এই যে দেখো, এই ধরনের কতগুলো অঙ্ক তোমাদের এসছে। ঢাকা ইউনিভার্সিটি দেখো ডিইউ 12-13-তে এসছে, তারপরে জেইউ এখানে এসছে তোমার 14-15-তে। অঙ্কটা এসছে এরকম, এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 5y স্কোয়ার ইকুয়াল টু 1, অর্থাৎ -1 ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, সব সময় ডাইনে 0 আকারে নিয়ে আসতে হবে, সমীকরণ আকারে নিয়ে আসতে হবে। ডানের যত যা কিছু আছে সবগুলোকে বামে পার করে তোমরা 0 আকারে নিয়ে আসবা। তাহলে এখান থেকে ডিডেক্স অফ ওয়াই বের করতে হবে, চোখ বন্ধ করে অ্যান্সার করবে। ডিডেক্স অফ ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন 2x, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন 1, তাহলে থাকলো 3y, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন 3x প্লাস y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন 10y। অ্যান্সার শেষ, এটাই অ্যান্সার। কেটে লাগাও। কি ক্লিয়ার? খেয়াল করে দেখো, তাহলে এক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করলাম, যে যে পদে এক্স আছে তার ডিফারেন্সিয়েশন, তাহলে এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x আর এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে থাকলো 3y। উপরে হয়ে গেল। এবার নিচে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, y আছে এই পদে, y এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন 1, থাকলো 3x। y এর সাপেক্ষে y স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2y আর 5 গুণ করে হয় 10y। কি ক্লিয়ার হয়েছে ভাইজান? কারো কি কোনো সমস্যা আছে বলো? কে? আমাকে দাও তো। ভাইয়া আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া হতাশ। আচ্ছা ওই যে আমি তো জানি না, বাড়িতে থেকে খোঁজ খবর রাখি না আমি, যে কি হয়, মানে ওই যে রেগুলেটর খুলে দিয়ে গেছে সেই কতদিন আগে, মনে আছে তো? সেই রেগুলেটর কিন্তু ঠিক করে দিয়ে যায়নি, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে সিলিন্ডার, দুটা সিলিন্ডারই তো আছে 45 কেজি, জানেনি? হ্যাঁ, আগের যেমন 45 কেজি সিলিন্ডার একটা যায় 2.5 মাস 3 মাস গেছিল ভাই, বুঝলেন? অথচ এটা মনে হয় গত মাসের 17 তারিখে লাগাইছে, তাই না? মানে বুঝলাম না দিয়ে তার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে কয়েকদিন আগে লাগালাম, আপনি টাকা দিলাম না, ব্যাপারটা হচ্ছে এইরকম। হ্যাঁ, তো ওই মানে ওকে, ওই তো মনে করেন কেয়ারলেস, কোনো কাজই করতে চায় না। হ্যাঁ দেখেন তো ওকে, সিলিন্ডার কি গ্যাস আছে নাকি মোস্তাক? নিচে ওরাতে আসলো না হয়, গ্যাস তো যাচ্ছে না, মানে পাওয়ার লো হয়ে গেছে, চুলা বন্ধ হয়ে
হ্যাঁ গ্যাস নাই সম্ভবত। না ওটাই বলছি ভাই, ও আসে মানে একটু দেখে, সিলিন্ডার শেষ হওয়ার কথা না, 17 দিনে কোনো দিন। হ্যাঁ হ্যাঁ 45 কেজির সিলিন্ডার, ঠিক আছে। ও এসছে কি মিস্ত্রি? আসেনি এখনো, দেখেন। সেই ফোন দিয়েছি তখন সকালে একবার দিয়েছিলাম, হুম তারপরে আপনার 22 তারিখে একবার দিয়েছি, হুম 29 তারিখে দিয়েছি, হুম 3 তারিখে দিয়েছি, মানে আমি বাসায় গেলাম সেদিন দিয়েছি। হুম আসতে কে সেটা সাদ্দাম না? আর সিলিন্ডার লাগে ওই যে বসি ভাইকে আমি বৃহস্পতিবার বলেছিলাম, মানে 3 আচ্ছা যাই হোক, সেটা ঠিক আছে। ওকে, কি হয়েছে ভাইজান, হয়েছে? তাহলে এটা কি কোনো সমস্যা আছে? বলো ক্লিয়ার কিনা এই অঙ্ক? তাহলে এই ধরনের অঙ্ক আসলে একবারে তামা তামা করে দিব, ঠিক আছে? এবারে আসো, গলায় কি বাঁধলো? রুটি বাঁধা গেল নাকি? দেখো, আমি যদি তোমাকে বলি যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার ওয়াই, এটার ডিফারেন্সিয়েশন কি হবে, রাইট? এটার ডিফারেন্সিয়েশন কিন্তু এটা হয়, এটা লেখা যায় যে এটার ডিফারেন্সিয়েশন হবে পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। কখন লিখতে পারবা? যদি ওয়াই ধ্রুবক হয়, ওয়াই যদি একটা ধ্রুব সংখ্যা হয়, ওয়াই যদি একটা ধ্রুব সংখ্যা হয়। আমরা কি পড়েছি আসলে বলো, জীবনে কি পড়লাম আমরা বলো? ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা ইকুয়াল টু এন ইনটু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা আমরা জানি। ছেলেমেয়েরা এটা দিলে পারে, বুঝলা, যে এক্স এর উপরে যদি ধ্রুবক থাকে পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। সূত্রটা আসলে এইভাবে ফিল করা উচিত। আমি যদি এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার ধ্রুবক পাই, আমি যদি এখানে ওয়াই এর সাপেক্ষে ওয়াই টু দি পাওয়ার একটা ধ্রুবক পাই, ওয়াই টু দি পাওয়ার একটা ধ্রুবক পাই, মনে করো এখানে এটা একটা ধ্রুবক, ওয়াই এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব তখন ওয়াই এর পাওয়ার যদি ধ্রুবক হয় তাহলে পাওয়ারটা সামনে আসবে, একটা পাওয়ার কমে যাবে, চিরকাল সত্য এটা। আমাকে সূত্রগুলিকে ফিল করতে হবে এইভাবে। আমি যখন ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন দেখব ওয়াই টু দি পাওয়ার ধ্রুবক আছে কিনা, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখন তোমাকে বলি যে আমার কোন একটা ডিফারেন্সিয়েশন এরকম আছে, ডিডিএক্স অফ মনে করো 5 টু দি পাওয়ার এক্স, এটা তোমরা কিন্তু জানো। তোমরা কিন্তু এইটার সূত্র আমি তোমাদেরকে লিখাইছি কোন এক জন্মে 1953 সালের আগের বছরে। ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এ যদি একটা ধ্রুব সংখ্যা হয়, এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন এ টু দি পাওয়ার এক্স ইনটু লন এ, এ টু দি পাওয়ার এক্স ইনটু লন এ, এটা শিখাইছি কিনা বলো? অর্থাৎ এ যদি ধ্রুবক হয় তাহলে এক্স এর সাপেক্ষে ধ্রুবক টু দি পাওয়ার এক্স, আর আমি এটাকে মনে রাখি এইভাবে, ডিডিএক্স অফ যে কোনো ধ্রুবক, ধ্রুবক টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন চিরকাল ওই ধ্রুবক টু দি পাওয়ার এক্সই হয়, ধ্রুবক টু দি পাওয়ার এক্সই হয়, কিন্তু এখানে লন ধ্রুবকটা গুণ হয়, এটা আমরা জানি। লন ধ্রুবক কি ক্লিয়ার কিনা বলো? কোনো ভেজাল আছে কি? তাহলে দেখো, ডিডিএক্স অফ ধ্রুবক টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন, তাহলে এক্স টু দি পাওয়ার ধ্রুবক একটা হয়, ধ্রুবক টু দি পাওয়ার এক্স একটা হয়, ব্যাপারটা এরকম, রাইট? তাহলে আমি যখন ডিফারেন্সিয়েশন করতে যাব কোন একটা চলকের সাপেক্ষে, তখন আমি দেখব যে চলক টু দি পাওয়ার ধ্রুবক আছে নাকি। দেখো এটাকে আমরা কি বলবো? ডিডিএক্স অফ ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার একটা ধ্রুবক, তাহলে এর ডিফারেন্সিয়েশন কি হবে? পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। অর্থাৎ এখানে যে চলক আছে এখানে সেই চলক আছে, চলক টু দি পাওয়ার ধ্রুবক। তার মানে আমি কিন্তু এইভাবে মনে রাখবো এখন সাধারণভাবে, ডিফারেন্সিয়েশন অফ চলক টু দি পাওয়ার ধ্রুবক,
চলক টু দি পাওয়ার ধ্রুবক। ধ্রুবক বানান কি গো? ধ্রুবক। এইটা এখানে দেখো ডিফারেন্সিয়েশন ক্যাপিটাল টি দ্বারা ডি দ্বারা কি বোঝাইছে জানো? আমি তো জানি না কোন চলকের ফাংশন দেওয়া থাকবে। আমি ধরে নিলাম এখানে যে চলকটা আছে সেই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা। তাহলে চলক টু দি পাওয়ার ধ্রুবকের ডিফারেন্সিয়েশন চিরকাল হবে পাওয়ারটা সামনে আসবে, একটা পাওয়ার কমে যাবে। আর ধ্রুবক টু দি পাওয়ার চলক যদি থাকে, অর্থাৎ তুমি যে চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছো সেটা তোমার কাছে চলক, বাকিগুলো ধ্রুবক। ওকে, তুমি যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে ওয়াইটা চলক, তুমি যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো এক্সটা চলক, রাইট? তাহলে চলক টু দি পাওয়ার ধ্রুবক আছে নাকি ধ্রুবক টু দি পাওয়ার চলক আছে? তাহলে চলক টু দি পাওয়ার ধ্রুবক থাকলে তার ডিফারেন্সিয়েশন হবে ধ্রুবকটা সামনে আসবে, একটা ধ্রুবক কমে যাবে, ধ্রুবক একটা কমে যাবে, রাইট? আর এটা কি ধ্রুবক টু দি পাওয়ার চলক, তার মানে ডিফারেন্সিয়েশন অফ এইরকম প্রশ্নও থাকতে পারে ধ্রুবক টু দি পাওয়ার চলক, ধ্রুবক টু দি পাওয়ার চলক কি ঠিক? তাহলে এটার ডিফারেন্সিয়েশন কি হবে? এটার ডিফারেন্সিয়েশন চিরকাল এই ধ্রুবক টু দি পাওয়ার চলকই হবে, ধ্রুবক টু দি পাওয়ার চলক ইনটু লন ধ্রুবক। এটা মনে রাখলে হবে লন ধ্রুবক, লন ধ্রুবক। তা ধ্রুবক টু দি পাওয়ার চলক লন ধ্রুবক। আমি আগে নির্ধারণ করব চলকটাকে, আমি যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব সেটা কিন্তু চলক। কি ক্লিয়ার? এবারে দেখো, এবারে মূল বিষয়ে আসবো আমি। মনে করো আমি তোমাকে এরকম অ্যান্সার করতে বলেছি ডিডিএক্স অফ মনে করো ওয়াই টু দি পাওয়ার এক্স। বলো মোস্তাক, আমি কিন্তু প্রশ্নে বলে দিইনি যে ওয়াই এক্স এর ফাংশন, এটা কিন্তু বলে দিন। তার মানে ওয়াই ধ্রুবক। যদি ওয়াই ধ্রুবক হয়, ওয়াই যদি ধ্রুবক হয় তাহলে এখানে কোন জিনিসটা আছে? কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো? এক্স এর সাপেক্ষে। তাহলে এক্সটা চলক, তাহলে ধ্রুবক টু দি পাওয়ার চলক আছে, তাহলে ডিফারেন্সিয়েশন হবে ধ্রুবক টু দি পাওয়ার চলক লন ধ্রুবক। এটা যদি ওয়াই ধ্রুব সংখ্যা হয়। কি ক্লিয়ার হয়েছে? এবার আসো, একটা খুবই সুন্দর অঙ্ক করব বলে আমি এখানে নিয়ে আসলাম তোমাদেরকে। সেটা হচ্ছে এরকম, জানু ইউনিভার্সিটিতে জানু 18-19 এসছে। ওকে, তাহলে তাহলে মেরি জানু ইউনিভার্সিটিতে 18-19 এসছে। এরকম একটা প্রশ্ন, x টু দি পাওয়ার y প্লাস y টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার b, এইটা এসছে। ওকে, বলা আছে এটা হলে ডিডেক্স অফ y ইকুয়াল টু হোয়াট? কোন ইউনিভার্সিটিতে এসছে? জানু ইউনিভার্সিটিতে। সর্বপ্রথম কাজ তোমাদেরকে আমি আগেই বলেছি, এটাকে আগে জিরো আকারে নিয়ে আসতে হবে। x টু দি পাওয়ার y প্লাস y টু দি পাওয়ার x মাইনাস a টু দি পাওয়ার b ইকুয়াল টু 0, রাইট? চিন্তা করতে হবে, এটা আছে আমার। আমি এখন ডিডেক্স অফ y নির্ণয় করতে চাই, তাহলে ডিডেক্স অফ y একবারে লিখে দেব, কারণ সময় তো তোমার 1 মিনিট। মাইনাস দিব এখানে একটা টান প্রাণ থেকে। কি শিখেছি মোস্তাক? আমরা আগে লবে লিখবো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, রাইট? আমি যখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন বাকিগুলো ধ্রুবক। তাহলে এখানে যখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব y ধ্রুবক। তার মানে কি এখানে চলক টু দি পাওয়ার ধ্রুবক, চলক টু দি পাওয়ার ধ্রুবক। x এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব x টা চলক, y টা ধ্রুবক। ওকে, তাহলে চলক টু দি পাওয়ার ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হচ্ছে পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। কি ক্লিয়ার? প্লাস এবার বলো চলক টু দি পাওয়ার ধ্রুবক নাকি ধ্রুবক টু দি পাওয়ার চলক? ধ্রুবক টু দি পাওয়ার চলকের ডিফারেন্সিয়েশন ধ্রুবক টু দি পাওয়ার চলক ইনটু লন ধ্রুবক। কি ক্লিয়ার? তাহলে আমি কিন্তু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম লবকে, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম যে চলক টু দি পাওয়ার ধ্রুবকের ডিফারেন্সিয়েশন পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। প্লাস
ধ্রুবক টু দি পাওয়ার চলকের ডিফারেন্সিয়েশন ধ্রুবক টু দি পাওয়ার চলক ইনটু লন ধ্রুবক। কি ক্লিয়ার? এটা কিন্তু লবে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, এবার আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ওয়াই এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব তখন এক্সটা ধ্রুবক। আগের কথাটা ভুলে যাও, কিন্তু লবে কি লিখেছে সেটা ভুলে যাও। এবার তুমি করবা কি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তাহলে ওয়াই এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করবা, ওয়াইটা তোমার কাছে চলক, এক্সটা তোমার কাছে ধ্রুবক। তাহলে ধ্রুবক টু দি পাওয়ার চলক, ধ্রুবক টু দি পাওয়ার চলকের ডিফারেন্সিয়েশন ধ্রুবক টু দি পাওয়ার চলক লন ধ্রুবক, এক্স ধ্রুবক, রাইট? ধ্রুবক টু দি পাওয়ার চলক ওয়াই এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব তখন ওয়াইটা চলক, এক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব এক্সটা চলক। তাহলে ওয়াই হচ্ছে ধ্রুবক, ওয়াই এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব ওয়াইটা চলক। তাহলে ধ্রুবক টু দি পাওয়ার চলকের ডিফারেন্সিয়েশন ধ্রুবক টু দি পাওয়ার চলক ইনটু লন ধ্রুবক প্লাস চলক টু দি পাওয়ার ধ্রুবক আছে, ওয়াইটা আমার কাছে চলক। এখন চলক টু দি পাওয়ার ধ্রুবকের ডিফারেন্সিয়েশন পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। এটাই অ্যান্সার। কি ক্লিয়ার? দেখো এত বড় একটা অঙ্ক, কি সুন্দর অ্যান্সার দেখেছ কি ভাইজান? ক্লিয়ার? হয়েছে? এখানে ভুল এক্স এর ডিফারেন্সিয়েশন করা লাগবে না ভাইজান, এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা হয়েছে। পার্শিয়াল মানে এক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব বাকি সবাই ধ্রুবক। বলো ক্লিয়ার কিনা ভাইজান? ক্লিয়ার? জানু ইউনিভার্সিটি মানে জগন্নাথ ইউনিভার্সিটির পাগলারা। কানিস ফাতেমা মেমনসি, অত সেই অঙ্ক করতে এক পেজ পুরা লাগতো। শামসুজ্জোহা ইবনে আজিজ বলছে ভাই এসব অঙ্ক কি লিখিততে আসে? 100% লিখিততে আসতে পারে। তুমি লিখিততে যদি সময় না পাও এটা করে দিয়ে আসবা, মার্ক ইনশাল্লাহ তোমার ফুল মার্ক পাবা, কেউ কাটতে পারবে না। রিটেনে ইউজ করা যাবে, তবে ফাইনাল পরীক্ষায় না ইউজ করাটাই ভালো। দেখো ফাইনাল পরীক্ষায় কিভাবে ইউজ করবা সেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। সেটা হচ্ছে এরকম যে x টু দি পাওয়ার y প্লাস y টু দি পাওয়ার x, ওকে, ইকুয়াল টু ছিল আমাদের a টু দি পাওয়ার b, রাইট? তো আমি তোমাদেরকে এই জিনিসটা শিখাইছি, এটাকে লেখা যায় e টু দি পাওয়ার ln x, yটা সামনে আসবে, প্লাস e টু দি পাওয়ার ln y, এখানে xটা সামনে আসবে। বলো এই জিনিসটাকে লন দিয়ে লেখানো শিখাইছি কিনা আমি? সো দিস ইকুয়াল টু, এটা এইভাবেই থাকে, এটা যেহেতু ধ্রুব সংখ্যা ডিফারেন্সিয়েশন জিরোই হবে, রাইট? বলো x টু দি পাওয়ার y কে e টু দি পাওয়ার এটা লেখা যায় কিনা, আবার y টু দি পাওয়ার x কেও e টু দি পাওয়ার এটা লেখা যায়। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, তোমরা একটু দেখো এবার x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি dwr2x dwr2x, সেক্ষেত্রে কি হবে দেখো, মনে করো এটা x, তাহলে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x। কাকে x বললা তুমি? এই জিনিসটাকে x বললা। তাহলে এটার কাফারা দিতে গেলে প্রথমটা স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন, প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটা ডিফারেন্সিয়েশন ddx অফ y। কি ক্লিয়ার? দেখো কিচ্ছু করিনি। e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, যাকে x বলেছো তার কাফারা। এখানে যেহেতু দুটো ফাংশন গুণাকারে আছে, y স্থির ln x এর ডিফারেন্সিয়েশন প্লাস ln x স্থির y এর ডিফারেন্সিয়েশন। আমি সলিড সাধারণ নিয়মে অঙ্কটা করতেছি, প্লাস এবার আবার এখানে তাই, এটা পুরাটাকে তুমি x বিবেচনা করো। e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, যাকে x বললাম তার আবার কাফারা দিতে হবে। তাহলে প্রথমটা স্থির, x স্থির, ln y এর ডিফারেন্সিয়েশন কি তোমরা জানো তো, 1/y ddx অফ y, প্লাস দ্বিতীয়টা স্থির অর্থাৎ ln y স্থির, প্রথমটার ডিফারেন্সিয়েশন অর্থাৎ x এর ডিফারেন্সিয়েশন 1, দিস ইকুয়াল টু ডান পাশে ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন 0। ডানে দেখা যায়? কি ক্লিয়ার?
দেখো এটা ডিফারেন্সিয়েশন করেছি আমরা, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, যাকে এক্স বলেছিলাম তার কাফফারা দিয়েছি এটা। এখানে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, যাকে এক্স বলেছিলাম তার কাফফারা দিয়েছি এখানে, অর্থাৎ এক্স স্থির ln y এর ডিফারেন্সিয়েশন 1/y ddx অফ y প্লাস ln y স্থির x এর ডিফারেন্সিয়েশন 1। বলো এইটুকু বোঝা গেছে কিনা? এইটুকু কি বোঝা গেছে প্লিজ? হয়েছে? হয়েছে? ক্লিয়ার? যাক, বাংলাদেশ এমন একটা ইউনিভার্সিটি তৈরি করছে যেখানে জানু পাওয়া যায়, এটা আর চায়না থেকে আনার কি লাগবে না, কি বলছে এগুলো সব। ওকে, এবার আসো, আমার তো দরকার ডিডেক্স অফ y। এই জিনিসটা মানে কি বলো তো? এই জিনিসটা মানে কিন্তু x টু দি পাওয়ার y। তাহলে বাহ, সরি, x টু দি পাওয়ার y ইন্টু গুণ করে নিচ্ছি y বাই এক্স প্লাস x টু দি পাওয়ার y ইন্টু ln x ইন্টু ddx অফ y, রাইট? আমি কিন্তু এটা দ্বারা গুণ করে দিচ্ছি, কারণ এই জিনিসটা কি, এই জিনিসটা কিন্তু দেখো তোমরা, এই যে দেখো এইটার জায়গায় আমরা এটা লিখেছিলাম। তাহলে ই টু দি পাওয়ার y ln x মানে হচ্ছে x টু দি পাওয়ার y, সেটা লিখেছি। তাহলে x টু দি পাওয়ার y এর সাথে গুণ হবে, x টু দি পাওয়ার y এর সাথে গুণ হবে, রাইট? ওকে, আর এটা মানে কি? এটা মানে y টু দি পাওয়ার x, তাহলে প্লাস y টু দি পাওয়ার x এর সাথে যদি গুণ করে নিই তাহলে হবে x বাই y ইন্টু ddx অফ y প্লাস y টু দি পাওয়ার x ইন্টু ln y ইকুয়াল টু 0। কিচ্ছু করিনি। এবার আসো, বাহ, যেগুলোতে আমার ddx অফ y আছে সেগুলো এক জায়গায় করি, সেখান থেকে ddx অফ y টা কমন নিই। তাহলে এখানে ddx অফ y যদি কমন নিই তাহলে থাকছে x টু দি পাওয়ার y ln x প্লাস, এখানে ddx অফ y কমন নিলে বলো তো এইটা বাই y আছে, দেখো তো y টু দি পাওয়ার সামথিং ডিভাইড বাই y মানে পাওয়ারটা এক বিয়োগ হবে, ভাগ আকারে আছে, উপরে গিয়ে পাওয়ার বিয়োগ হবে। তাহলে এখানে হবে x ইন্টু y টু দি পাওয়ার x মাইনাস 1 ইন্টু ddx অফ y। ddx অফ y কমন নিয়ে নিলাম, এই দুটো পদে ddx অফ y ছিল, কমন নিয়ে নিয়েছি। এটা ইকুয়াল টু, এই জিনিসগুলোকে ওই পাশে পার করবো না? তাহলে পার করে দাও, পার করে দিলে এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, মাইনাস কমন নাও। এটা যখন মাইনাস করে দেব তাহলে x টু দি পাওয়ার y বাই x, এটা মানে কি? তাহলে এখানে থাকছে y ইন্টু x টু দি পাওয়ার y মাইনাস 1। দেখো এখানে একটা পাওয়ার 1 আছে, x টু দি পাওয়ার y ডিভাইড বাই x, এই পাওয়ারটা বিয়োগ হবে উপরে গিয়ে, সেটাই করেছি। প্লাস এখানে থাকলো তোমায় y টু দি পাওয়ার x ln y। দেখো অতএব ddx অফ y, ddx of y equal to minus y x to the power y minus 1 plus y to the power x ln y divided by x to the power y ln x plus x into y to the power x minus 1। দেখো আগেরটার অ্যান্সার সাথে মিলে কিনা, কে ক্লিয়ার? তাহলে রিটার্নে গেলে এভাবে করবা, খুবই সুন্দর দেখতে, কত সুন্দর লাগছে বোর্ডটা, দেখেছো? এই দেখো আগেরটার সাথে অ্যান্সার মিলে গেছে, দেখো দেখো, এই যে এই যে এই যে, কি ঠিক না? কে ক্লিয়ার? কে ক্লিয়ার? আরে ডান পাশে ধ্রুব সংখ্যা ছিল, ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন 0 হবে না? বলো ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, ভেরি গুড। তাহলে আমরা এই ইমপ্লিসিট ফাংশনের যত ডিফারেন্সিয়েশন আছে সব তোমরা করে ফেলবা, ঠিক আছে? ভেরি গুড। তাহলে আমি তোমাদের আজকে ছবি তুলে দিই, এই অঙ্কগুলো তোমরা একটু করবা। গতদিন ছবি তুলে দিতে চাইছিলাম, ভুলে গেছি।
মানুষ মাত্রই ভুলশীল। ঠিক আছে, হয়েছে? ভেরি গুড। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।